নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা জুনায়েদ আল হাবিব মারা যাওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার ৮ অক্টোবর সকাল ১১টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। এ সময় আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হত্যার প্রতিবাদ জানান। এই ঘটনায় মহাসড়কের দুই প্রান্তে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। দুপুরে ১২টা ২০ মিনিটের দিকে প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে আবারও যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আগামী ২৪ ঘন্টায় জুনায়েদ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন না করা হলে আগামীকালও অবরোধ কর্মসূচি পালন হবে বলে হুঁশিয়ারি দেন অবরোধকারীরা। ছাত্র আন্দোলনের অন্যতম, ওনাকে পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। হত্যার প্রতিবাদে আজকে আমরা ঢাকা টু সিলেট মহাসড়কে অবস্থান নিচ্ছি। আমরা ২৪ ঘন্টার সময় দিচ্ছি। অনতিবিলম্বে এই দোষীদের আইনের আওতায় না আনলে ২৪ ঘন্টার ভিতরে আমরা আইন হাতে নিতে বাধ্য হব। নিহত জুনায়েদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার মোহাম্মদ জসিমউদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। ছুরিকাঘাতের ৯ দিন পর গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে অবরোধ কর্মসূচির সময় ব্যানারে জুনায়েদকে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে উল্লেখ করেন স্থানীয়রা। এর সত্যতা যাচাই করতে ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা সমন্বয়ক সোহান হায়দারের সাথে যোগাযোগ করলে জানা যায় এই নামে কোনো সমন্বয়ক ছিল না নরসিংদীতে। পুলিশ জানায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল নিহত জুনায়েদ। মাদক ব্যবসাকে কেন্দ্র করেই দুই গ্রুপের সংঘর্ষে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ, পরে গতকাল বিকেলে সে মারা যায়। আমরা প্রত্যেকটা বাড়িতে যে গেলাম, সবই এলাকায় তাদের তাদের রিপোর্ট খুব খারাপ আর কি। মাসেও আর যে মারা গেছে ওরা বন্ধু বান্ধব একসাথেই চলে, একসাথেই মাদক ব্যবসা করে। এটা ওই মাদকও খায়, মাদক ব্যবসাও করে। ওই ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য মূলত এটাই করছে। আসামি মামলা হওয়ার পরই 2টা আসামি ধরছে আর কি। মাই বাংলা টিভি নিউজ ডেস্ক।